আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা মিমিফাইয়ের খুবই ইম্পোর্টেন্ট আপডেট নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকে আমি মিমিফাইয়ের কিছু আপডেট দিব যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা মিমিফাইয়ে কাজ করতেছেন এতদিন ধরে ধৈর্য ধরে কাজ করার ফলশ্রুতিতে আপনারা যাতে এখান থেকে ভালো একটা পেমেন্ট নিতে পারেন সে প্রসেসটা আমি ফুলফিল এখানে দেখাবো। আপনারা কীভাবে মিমিফাই লিস্ট হলে টোকেনটা উইথড্র করবেন এবং উইথড্র করার জন্য কী লাগবে এবং আপনারা মিমিফাইয়ের ওয়ালেটটা কীভাবে ক্রিয়েট করবেন, বা যারা এখনও নতুন আছেন অনেকেই বুঝেন না কেমনে কী করতে হবে। তো আমি আজকের এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে সবগুলো দেখাই দিব। তো অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ করবেন। অর্থাৎ ধৈর্য ধরে যদি কন্টিনিউ না করে আপনি চলে যান তাহলে অনেক কিছু মিস করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই অর্থাৎ আর্নিং 360-তে দ্রুত যুক্ত হয়ে নেবেন, কারণ আমরা এখানে সবসময় অথেন্টিক এবং ভেরিফাইড অফারগুলো শেয়ার করি। সেগুলো যদি আপনি মিস করতে না চান মাস্ট বি আমাদের এই টেলিগ্রামে আপনাকে যুক্ত থাকতে হবে। চ্যানেলটা ছোটো বলে অবহেলা করবেন না, কারণ এই ছোটো চ্যানেলগুলোই কিন্তু আপনাদের কারণেই বড় হয়, বা অফার্স যে আমরা শেয়ার করি এগুলো দেখলেই বুঝবেন যে আসলে আমরা কীরকম প্রজেক্ট বা কীরকম প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি। তো আমি কথা বাড়াবো না, আমার এই লিঙ্কটা অর্থাৎ আমার চ্যানেলের লিঙ্কটা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি অবশ্যই সেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত হবেন। তো আমি কথা বাড়াবো না, সরাসরি চলে যাবো মিমিফাইয়ের ভিতরে। তো আমি মিমিফাইয়ের লিঙ্কটা যারা অফারে এখনও জয়েন করেন নাই জাস্ট আপনি জয়েন করে নেবেন। তো মিমিফাইয়ের শুরু থেকে যদিও আমি কাজ করিনি একদম শেষের দিকে, অর্থাৎ শুরু থেকে যদি কাজ করতাম তাহলে আজকে হয়তো ভালো টোকেন থাকতো আমাদের। তো অনেকে হয়তো কাজ করেন, তো যারা কন্টিনিউয়াসলি কাজ করতেছেন তাদের এখানে হিউজ একটা পয়েন্টস হয়েছে, তাদের জন্য শুভকামনা। যারা নতুন আছেন বা শুরু করছেন তারা করতে থাকেন, দেখা যাবে এখান থেকে কী দেয়। তো নতুন একটা আপডেট এসেছে, আপনারা জানেন যে এয়ারড্রপের একটা আপডেট এসেছে, আপনারা জানেন যে ওয়ালেট কানেক্টেড। তো এই যেখানে এয়ারড্রপ অপশনে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। তো অলরেডি আমি এখানে ওয়ালেটটা ক্রিয়েট করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন। আর এখান থেকে কিন্তু আপনাদের এখন আর্নিংয়ের যে সিস্টেমটা আছে, যে কম্বো ডেইলি মিলিয়ে কীভাবে কাজটা করবেন সেটা আমাদের চ্যানেলে আপডেট দেয়। শুধু মিমিফাই না, হ্যামস্টার, তারপর পিক্সেল ভার্স, অর্থাৎ যে মাইনিংগুলো ভালো অর্থাৎ যে প্রজেক্টগুলো ভালো সেগুলোর আপডেট কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো মাস্ট বি চ্যানেলে যুক্ত থাকবেন। আর কম্বোগুলো কীভাবে মিলাবেন সেগুলো তো আমি দেখিয়ে দিয়ে থাকি, তো আজকে দেখাবো না, যেহেতু আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ ওয়ালেট কানেক্ট এবং ওয়ালেটের ভিতরে উইথড্র করতে কী লাগবে আমি সেই প্রসেসটা দেখাবো। তো সর্বপ্রথম আপনি কী করবেন, এখানে এসে এই ওয়ালেট অপশনটাতে ক্লিক করে দেবেন। এখান থেকে ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম আসবে না শুরুতে, তো আমি অলরেডি ওয়ালেটটা ক্রিয়েট করে নিয়েছি, আমি এখন দেখাবো আপনার কীভাবে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তো আপনি যখন এয়ারড্রপে ক্লিক করবেন এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট। তো আপনি লগ ইন করতে চাইলে আপনার মেটামাস্ক বা বিটকিপ ওয়ালেটের যে কোনো একটা পাসফারেজ কি বা আপনার ওয়ালেটের অর্থাৎ যে ওয়ালেটে আপনার কাছে সিকিউর বা আপনি সব জায়গায় কানেক্ট করেননি ওইরকম একটা ওয়ালেটের পাসফারেজ কি এখানে ইম্পোর্ট করতে পারেন। আর যদি আপনারা ওটা সেভ না মনে হয় তাহলে এখানে ক্রিয়েট করবেন। তো আমি রিকমেন্ড করবো ক্রিয়েট করার জন্য, কারণ ক্রিয়েট করা আপনাদের জন্য ভালো হবে। তো আপনি সিম্পল ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি কী করবেন, সিম্পল ওপরে দেখেন যে লেখা আছে কপি টু ক্লিপবোর্ড। তো এইটা কাউকে দেখাবেন না, এই ইয়াগুলো কাউকে দেখানো যাবে না, কারণ এগুলো যদি আপনার কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনার ওয়ালেটটা সে ইম্পোর্ট করে আপনার যে টোকেনগুলো আছে সেগুলো ওরা স্ক্যাম করে নেবে বা আপনার এখান থেকে ট্রান্সফার করে নেবে। তো মাস্ট বি এইটাকে কাউকে দেখাবেন না। তো উপরে এই যে কপি টু ক্লিপবোর্ড এটা করে দেবেন, দেওয়ার পরে আপনি জাস্ট এখানে যে কন্টিনিউ বা সেভ বাটন আছে নিচের দিকে এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখবেন যে ইনস্ট্যান্ট আপনার এরকম একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আমাদের এখানে দুইটা টোকেন দেখাবে, একটা হচ্ছে আপনার মিমিফাই টোকেন আর একটা হচ্ছে ইথেরিয়াম। অর্থাৎ ইথেরিয়ামটা বলতে এখান থেকে আপনাদেরকে লিনিয়া ইথেরিয়ামটা আপনাদের এখানে রাখতে হবে, কারণ এটা হচ্ছে লিনিয়ার সাথে এটা পার্টনারশিপ বা লিনিয়ার চেইনের মাধ্যমে এই টোকেনটা আমাদেরকে দিবে। অর্থাৎ এখান থেকে আপনারা কিছু পরিমাণ লিনিয়া ইথেরিয়াম রাখবেন। তো কীভাবে রাখবেন সেটা দেখাবো। তার আগে আপনাদের এই যে এখান থেকে যে ওয়ালেটের পাসফারেজ কিটা আছে এইটা যে কোনো একটা ট্রাস্ট ওয়ালেট, মেটামাস্ক অথবা বিটকিপ ওয়ালেটে আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আমরা যদি ওইটা ইম্পোর্ট না করে এখান থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা নেই তাহলে কি হবে? হবে, বাট এখান থেকে আপনাকে লিনিয়া ইথেরিয়াম অ্যাড্রেসটা নিতে হবে। তো আপনি এই ইথেরিয়াম অ্যাড্রেস নিলেও হবে, বাট আপনাকে লিনিয়া ইথেরিয়াম নিতে হবে। তো আমি কীভাবে নেবেন আমি সেটা দেখাই। তো আপনারা যদি পাসফারেজ কি খুঁজে না পান তাহলে এখানে যে সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনার যে পাসফারেজ কিটা আছে যে উপরে কিবোর্ড এখান থেকে কপি করে নিয়ে আপনি সরাসরি চলে যাবেন আপনার বিটকিপ ওয়ালেটে। তো যারা বিটকিপ বা মেটামাস্ক অথবা আপনার ট্রাস্ট ওয়ালেটের ঝামেলা মনে করবেন, আমি রিকমেন্ড করবো সরাসরি এখান থেকে যে ইথেরিয়াম অ্যাড্রেসটা আছে এইটার উপর আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে যে দেখেন লেখা আসছে ডিপোজিট, আপনি ডিপোজিটে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি ডিপোজিটে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন। অর্থাৎ আপনি এই অ্যাড্রেসটা কপি করে যদি এখানে আপনি লিনিয়া মানে ডিপোজিট করেন তবুও কিন্তু আপনার এখান থেকে ডিপোজিটটা হবে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। তো আপনি সিম্পলি এখান থেকে এটা কপি করে নেবেন। তো এখন আমি এইটা দেখালাম এবং আপনি কীভাবে আপনার পাসফারেজ কিটা আপনার বিটকিপে ইম্পোর্ট করবে আমি সেটা দেখাই। আচ্ছা, আমি কিন্তু দেখাইলাম আপনি যদি সরাসরি মিমিফাই ওয়ালেট থেকে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করেন ওটাতেও আপনি লিনিয়া ডিপোজিট করতে পারবেন, এবং আপনার যদি ঝামেলা মনে হয় আপনি যদি লিনিয়া আলাদাভাবে অ্যাড্রেস নিতেছেন তাহলে অবশ্যই আপনার বিটকিপ ওয়ালেট বা মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করবেন। তো আপনি আপনার মিমিফাই যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন ওটা পাসফারেজ কি নিয়ে এসে বিটকিপ ওয়ালেটে আমি বিটকিপ ওয়ালেট দিয়ে দেখাচ্ছি। এখানে যে অ্যাড ওয়ালেট এটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে আপনার এইখানে লেখা আছে এই যে মেনোমেনিক্স ফার্স্ট ওর প্রাইভেট কি, আপনি এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনাকে যে পাসফারেজ কিটা আছে এটা পেস্ট করলে আপনার ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনার ওয়ালেটটা ইম্পোর্ট হলে আপনি কী করবেন,
ওয়ালেটের ভিতরে প্রবেশ করে এখান থেকে উপরে দেখেন অল মেইননেট আছে, আপনি এই যে অল মেইননেট আমি মার্কিং করে দেখাই। তো A to Z দেখাচ্ছি, তাই ভিডিওটা লং হবে। এখান থেকে অল মেইননেটে ক্লিক করে এখান থেকে যেহেতু আপনার লিনিয়া দরকার, অর্থাৎ আপনি লিনিয়া লিখে নেবেন এখান থেকে। অর্থাৎ লিনিয়া যদি আমি লিখি, এই যে লিনিয়া চলে আসছে, আমি জাস্ট লিনিয়াটাতে প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু এখানে লিনিয়াটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে যে লিনিয়া ইথেরিয়ামটা এখানে রিসিভ অ্যাড্রেসে কপি করে আমি রিসিভ অ্যাড্রেস নিয়ে আমি যদি লিনিয়াটা ডিপোজিট করি তবুও হবে। এত কিছু যদি আপনার ঝামেলা মনে হয়, আপনি ডিরেক্টলি যে আপনার মিমিফাইয়ের আছে, অর্থাৎ ওয়ালেটটা আছে, ওখানে যে ইথেরিয়াম অ্যাড্রেসটা আছে ওটাতেও যদি ডিপোজিট করেন তবুও কিন্তু আপনি লিনিয়াটা আপনার ওয়ালেটেই পেয়ে যাবেন। তো এখন আপনার প্রধান কাজ হলো লিনিয়াটা আপনার ওইখানে ডিপোজিট করা। তো এখান থেকে আপনি $1, $2, $5, $10 সমস্ত কিছু রাখতে পারবেন। বাট এইটা হচ্ছে আমি এমএক্সি গ্লোবাল থেকে দেখাচ্ছি, আদার্স কোনো এক্সচেঞ্জে আছে কিনা আমি জানি না। তো এমএক্সি গ্লোবাল থেকে কিন্তু সর্বনিম্ন আপনাকে $5 নিতে হবে, মানে $5 ছাড়া এখানে ট্রেড হবে না। তো আমি এখানে $5 পরিমাণ এখানে আমি টিআরএক্স নিয়েছি আমার আদার্স ওয়ালেট থেকে। দেখেন স্পটে যদি আমি যাই, এখান থেকে আমি টিআরএক্স নিয়েছি $5 পরিমাণ, অর্থাৎ $5 যাতে $5 কম না হয়, কারণ এই এমএক্সি গ্লোবাল একটাই ঝামেলা, $5 কম কিন্তু ট্রেড হয় না, বা $5 কম আপনি অন্য কোনো টোকেনে কনভার্ট করতে পারবেন না। তো আমি টিআরএক্স নিয়েছি, নিয়ে এটাকে আমি কনভার্ট করবো ইথেরিয়ামে। তারপর ওই ইথেরিয়ামটা আমি লিনিয়া অ্যাড্রেসে উইথড্র দেবো। আমি আপনাদের দেখাবো কীভাবে কী করবেন। তো আদার্স কোনো এক্সচেঞ্জে আছে কিনা আপনারা দেখে নেবেন, আমি বাইবিটে দেখিনি। আপনি চাইলে get.io থেকেও চেক করে নিতে পারেন। আর যদি আপনার 2-3 জন মিলে নেন, তাহলে আপনার 2-3 জন মিলে যদি $2 করে দেন, তাহলে কিন্তু $5 হচ্ছে। পরবর্তীতে আপনার এক ওয়ালেটে নিয়ে এক ওয়ালেট থেকে আপনারা 2-3 জন কিন্তু নিতে পারবেন। তো এখান থেকে আমি কি করব, এইটা কিন্তু ট্রেড করব, এখানে কনভার্ট অপশন নেই। তো আমি টিআরএক্সটাকে ইথেরিয়ামের সাথে প্রথমে আমি ইউএসডিটি করে নেব। প্রথমে আমি কি করব, আমার যে টিআরএক্সটা আছে সেটা সেল করে আমি ইউএসডিটি করব। তো আমি এখান থেকে এটাকে সেল করে দিচ্ছি মার্কেটে, কারণ আমি মার্কেটে সেল করে দেখাচ্ছি, আমি লাইভে দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমি টিআরএক্সটা সেল করে দিলাম ইউএসডিটিতে, তারপর আমি ইউএসডিটিটাকে আবার সেল করে দেবো ইথেরিয়ামে। তো আমার যদি ইথেরিয়াম দরকার, আমি ইথেরিয়ামটা এখান থেকে নিব। তো আমার ইথেরিয়ামটা নিতে হবে। তো আমি এখান থেকে কী করবো, আমার ইউএসডি আছে, আমি ইউএসডি দিয়ে বাই করবো, অর্থাৎ আমি $5 ইথেরিয়াম এখান থেকে বাই করে নিলাম মার্কেটে। তারপর আমি কী করবো, এই ইথেরিয়ামটাকে আমার ওয়ালেটে যাবো, যাওয়ার পরে আমার ইথেরিয়ামটা একটু রিফ্রেশ দিই। এই যে আমার ইথেরিয়াম চলে আসছে, আমি এখন এই ইথেরিয়ামটাকে উইথড্র দিব। এই যে উইথড্র দিব আমি কি অ্যাড্রেসে, লিনিয়া অ্যাড্রেস। তো আমি অনসাইনে গেলাম, যার পরে এখান থেকে আমার অ্যাড্রেস, অর্থাৎ আমার মিমিফাইয়ের যে অ্যাড্রেসটা আছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, আপনাদের সামনে লাইভ দেখাচ্ছি। তারপর আমি নেটওয়ার্ক সিলেক্ট করবো এখান থেকে লিনিয়া, এইটা হচ্ছে লিনিয়া সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আমার অল করে দিব, অর্থাৎ আমার যা আছে আমি সমস্তটাই এখান থেকে নেব। তো এখান থেকে দেখেন ফি মোটামুটি কাটবে প্রায় 60 সেন্টের মতো, অর্থাৎ 60 সেন্টের মতো ফি কাটবে। আপনারা আদার্স কোনো এক্সচেঞ্জ থেকে দেখবেন যে কম কাটে কিনা, আমার মনে হয় এমএক্সি থেকেই সবচেয়ে কম কাটবে। তো আমি এখানে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে এখন আমাকে কনফার্ম করতে হবে উইথড্রটা, তারপর আমার হয়তো যাবে। তো আমি এগুলো অ্যাড পাস কিটা আমি এখান থেকে পাস কি দিয়ে দিলাম, বা আমি এগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার উইথড্রটা কিন্তু আমি এখান থেকে সাকসেসফুলি দিয়ে দিলাম। এখন আমরা ওয়েট করবো, দেখবো আমাদের ওয়ালেটে যায় কিনা। তো দেখেন সরাসরি আমি কিন্তু মিমিফাইয়ের যে এই ডিপোজিট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিয়ে গেছিলাম। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে যদি কপি করে নিয়ে যান ডিরেক্টলি তবুও হবে, আপনার ডিপোজিটটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো আমার দেখেন ইনস্ট্যান্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি বলি, যদি আপনাদের এমএক্সি গ্লোবাল থেকে যেহেতু $5 কম হয় না, আপনি এমএক্সি থেকে নেওয়ার দরকার নেই, আপনি বাইবিট থেকে নেবেন বা get.io থেকেও নিতে পারেন। সেম মানে ফি কাটবে, আমি দেখলাম যে সেম ফি কাটবে, ওটাতে আবার আপনি $2-3 হলেও আপনি নিতে পারবেন, অর্থাৎ $2 বা $1